নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, একটা জিনিস কয়েকদিন ধরেই ভাবছিলাম, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে গিয়েছেন, অপারেশন সিঁদুরের পর ভারতীয় সংসদীয় প্রতিনিধি দল এবং ব্যুরোক্র্যাটরা যে সফর করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গী, এবং সেখানে গিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক স্বাভাবিকভাবেই অপারেশন সিঁদুরের প্রশংসা করছেন, একবার নয় বারবার সব জায়গায়। আগে প্রথমে আপনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কুয়ালালামপুরে যে কথাটা বলেছেন আপনাদের আগে একবার শুনিয়ে দিই, আপনাদের সুবিধা হবে। এই টোনেই কিন্তু উনি জাপান থেকে সিওল, এই টোনেই উনি বলে গিয়েছেন, শুনুন। I mean, I might have differences with the ruling party. I am from All India Trinamool Congress, but I represent India here. I will not let my political interests come in the way of my national interest. I am here to talk about what is in best interest of my nation, and the moment I step into Indian soil, I will talk about what is in best interest of my state and nation. Simple. But we all need to understand that I might differ with government on several issues, and I will not budge an inch. I will fight the government tooth and nail, will keep asking the right questions, will fight. But when it comes to my national security and safeguarding the sovereignty of my country, I will stand shoulder to shoulder with my country. And each one of us needs to also realize that they were trying to pull the Indian economy down by inflicting these terror attacks. So it's incumbent upon us, the onus is on us to do the opposite and make sure that Kashmir keeps flourishing and prospering. Next time when you book a trip to India, make sure you extend the trip by at least 3 or 4 days. And those 3 or 4 days should be solely dedicated for the people and economy of Kashmir and India. This is a humble appeal I would like to make before all of you before concluding. Thank you very much. Vande Mataram. Jai Hind. শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন। প্রথমত হচ্ছে ভারতের অর্থনীতি ধ্বংস করার জন্য এটা করা হয়েছে, এবং উনি এখানে দেশের নিরাপত্তায় উনি তারা সবাই এক। এবার অভিষেক বিদেশ সফর শেষ করবেন, অভিষেক কলকাতার মাটিতে পা রাখবেন, তখন কি করবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তৃণমূল যে বর্তমান রাজনীতি, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বিদেশ সফর করছেন, বলা যেতে পারে সরাসরি যে অপারেশন সিঁদুর তার বিরোধিতা শুরু করে দিয়েছে, এবং নরেন্দ্র মোদীজিকে আক্রমণ করা হয়েছে, অমিত শাহকে আক্রমণ করা হচ্ছে। এখানেই শেষ নয়, তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী বলেছেন নরেন্দ্র মোদী এখানে সিঁদুর বিক্রি করতে এসেছেন। তিনি নরেন্দ্র মোদীকে বিলো দ্য বেল্ট ব্যক্তিগত পর্যন্ত আক্রমণ করেছেন। অপারেশন সিঁদুরে যে সেনা অভিযান, সেটাকে ছাপিয়ে প্রধানমন্ত্রী বা বিজেপি নিজেদের প্রচার করছে, এটাই হচ্ছে মূল আক্রমণের বিষয়। তো অভিষেক যেভাবে অপারেশন সিঁদুরের প্রশংসা করে এলেন, যেভাবে তার দল জাতীয়তাবাদের সঙ্গে থাকবে, দেশের নিরাপত্তার সঙ্গে থাকবে, যেভাবে বলে এলেন, তিনি এখানে এসে কতটা আক্রমণাত্মক হতে পারবেন, বা যদি তিনি আক্রমণাত্মক হন, তাহলে সেক্ষেত্রে তিনি যে আর কি দেশের নিরাপত্তার স্বার্থে বা দেশের নিরাপত্তা নিয়ে যে কথাগুলো অন্যান্য সাংসদদের সঙ্গে বলে এলেন, তার সঙ্গে কিভাবে সামঞ্জস্য বজায় রাখবেন। তৃণমূল কি বিড়ম্বনায় ফেলে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? তৃণমূলের এই যে অল আউট বিরোধিতার যে লাইন, সেটা কি অভিষেক টোটো ফলো করতে পারবেন? চলুন আপনাদের আর একটা বক্তব্য শোনাই। এটাও রবিবার অমিত শাহ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য ভাষণ দিয়ে যাওয়ার পর
তৃণমূল কংগ্রেস তাদের 3 জন মহিলা প্রতিনিধিকে পাঠান। সে কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য এবং সাগরিকা ঘোষ। চলুন আগে শুনে নিই সাগরিকা কি বললেন। Mr. Amit Shah had the gumption to talk about infiltration. Will Mr. Amit Shah tell us how did the terrorists infiltrate Pahalgam? Any other self-respecting home minister would have resigned by now. How did the terrorists infiltrate Pahalgam? How were 26 people killed? Why was there no intelligence? What kind of coordination was Amit Shah doing with the government of Jammu and Kashmir? Why did Amit Shah insist that normalcy has returned to Kashmir? Why did Amit Shah say that there is no cross-border terrorism taking place? I was part of the team that went to Poonch and Rajouri, and I want to say that if Mr. Amit Shah is so concerned about national security, why weren't the border villages evacuated during the mock drills? যখন মক ড্রিল গুলো হচ্ছিল ওই বর্ডার ভিলেজে যারা থাকে তাদের ইভ্যাকুয়েট করা হয়নি কেন? Why were they left there like sitting ducks? Therefore he must resign. হ্যাঁ, ঠিকই শুনলেন, সাগরিকা স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন। পদত্যাগ দাবি করেছেন কারণ তৃণমূল কংগ্রেস মনে করে সেখানে নিরাপত্তায় গাফিলতি ছিল। যেহেতু অনুপ্রবেশ নিয়ে পশ্চিমবঙ্গে অমিত শাহ প্রশ্ন তুলেছেন, এটাকে বলে হচ্ছে সঠিক স্বার্থাঙ্ক। সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসও কিন্তু অমিত শাহ পদত্যাগ দাবি করেছেন যে সেখানে কিভাবে জঙ্গিরা ঢুকে গেল এবং এখনো পর্যন্ত কেন জঙ্গিদের ধরা গেল না, নানা প্রশ্ন তুলেছেন। তো এবার অভিষেক কলকাতায় ফিরে এই একই টোনে অমিত শাহ পদত্যাগ দাবি করতে পারবেন? তিনি কি বলতে পারবেন যে নরেন্দ্র মোদী সিঁদুর বিক্রি করছেন? যদি দলের লাইনে তিনি বিজেপিকে, যদি প্রধানমন্ত্রীকে, যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেন, তাহলে তাদের দিকে কি প্রচার ধেয়ে আসবে না অনেক বেশি? যেটা অমিত শাহ বলে গিয়েছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে যে মুসলিম ভোটের জন্য অপারেশন সিঁদুরের বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস। আপনারা সেই বক্তব্য একবার শুনে নিন। অমিত শাহ ঠিক কি কথা বলেছেন যে মুসলিম যে ভোট সেটা ধরে রাখতে আজকে অপারেশন সিঁদুরের বিরোধিতা করা হচ্ছে। শুনলেন, वोट बैंक के लिए पतन की सीमा ये ममता बनर्जी ने पार कर दी। अभी कुछ दिन पहले पहलगांव में पाक प्रेरित आतंकवादियों ने हमारे निर्दोष नागरिकों को, यात्रिकों को धर्म पूछ पूछ कर परिवार के सामने मार दिया। मुझे बताओ बंगाल वालों, वो पाक प्रेरित आतंकवादियों को सजा देनी चाहिए या नहीं देनी चाहिए? अरे जोर से बोलो, देनी चाहिए या नहीं देनी चाहिए? मोदी जी ने ऑपरेशन सिंदूर किया, ठीक किया या नहीं किया? भाइयों बहनों, हमने सर्जिकल स्ट्राइक करी, एयर स्ट्राइक करी और अब ऑपरेशन सिंदूर कर 100 किलोमीटर अंदर जाकर उनके हेडक्वार्टर को ध्वस्त कर दिया। सैकड़ों आतंकवादी मौत के घाट उतार दिए गए और दीदी के पेट में दर्द होता है। दीदी, इतना दर्द बंगाल का यात्री जब वहां मारे गए तब किया होता तो ठीक था। उस वक्त कुछ नहीं बोला और मोदी जी ऑपरेशन सिंदूर कर कर यहां आए तो एक घटिया सा राजनीतिक बयान देकर ऑपरेशन सिंदूर का विरोध किया। मैं आज ममता दीदी को कहने आया हूं, आपने ऑपरेशन सिंदूर का विरोध नहीं किया, आपने
इस देश की करोड़ों माताओं बहनों की भावनाओं के साथ खिलवाड़ किया है, खिलवाड़ किया। और मैं बंगाल की मातृशक्ति को भी अपील करने आया हूं, आने वाले चुनाव में ऑपरेशन सिंदूर पर सवाल उठाने वाली ममता जी को सिंदूर की कीमत बंगाल की माताएं बहनें जरा समझा दे, सिंदूर का अपमान करने का क्या मतलब है। তো এই অবস্থা এবং স্বাভাবিকভাবেই অমিত শাহ যদি এটা ভালোভাবে আপনারা ফলো করেন, অমিত শাহ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের যে বক্তব্য, বিজেপি আগামী দিনে হিন্দুত্বের লাইনে অনেক বেশি সুর তুলবে। যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছিলেন, তার পেছনে অন্যতম পরিকল্পনা কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে একদিকে যেমন জাতীয় আবেগ, এই যে উনি বুঝতেই পারছিলেন যে এই হাওয়া যখন উঠবে বিজেপি সেটা নিজের দিকে নেবে, প্রধানমন্ত্রী সেটা নিজের দিকে টেনে নেবে, সেটা আটকানোর চেষ্টা করেছিলেন। এখানে পশ্চিমবঙ্গেও উনি ব্লকে ব্লকে মিছিল করার দুদিন মিছিল হয়েছিল, শনিবার রোববার জাতীয় পতাকা নিয়ে। উল্টো দিকে উনি যাতে এর সঙ্গে হিন্দুত্বের ন্যারেটিভ না যুক্ত হয়, একটি জাতীয়তাবাদ প্লাস হিন্দুত্ব, এটাই বিজেপির আগামী দিনের প্রধান প্রচারের হাতিয়ার। সেই জন্য উনি জগন্নাথ মন্দিরও ধুমধাম করে উদ্বোধন করেছে। কিন্তু ওই যে বলছিলাম, রাজনীতি বড় বিচিত্র। অভিষেক যখন বিদেশ সফরে গেলেন তখন গঙ্গায় যে জল বইছিল, ফিরে এসে দেখবেন গঙ্গা দিয়ে তার থেকে অনেক বেশি জল বয়ে চলে গেছে, কারণ বর্ষাকাল এসে গেছে। এখানে আসার পর মাটিতে নেবে, নেতাজি বিমানবন্দরে নেবে, তিনি বুঝতে পারবেন যে তৃণমূল, নিশ্চয়ই উনি খবর রাখেন, এখন অল আউট অপারেশন সিঁদুরের বিরোধিতা করা শুরু করে দিয়েছে। তারা বারবার প্রশ্ন তুলছে যে নিরাপত্তার গাফিলতির প্রশ্ন যারা অপারেশন সিঁদুরের পর তুলে রেখে দিয়েছিল, তারা আবার নতুন করে সেই প্রশ্ন ফিরিয়ে এনেছে। তারা সংসদে বিশেষ সংসদ অধিবেশন ডাকার দাবি জানিয়েছে। জানি না এটা বিশেষ সংসদ অধিবেশন ডাকার দাবি মোদী সরকার মেনে নেবে কিনা। সে মেনে নিলে তখন দেখা যে বিরোধীরা একজোট হয়ে সরকারের সমালোচনা করে, নাকি সেনার সাফল্য বলে সেটার যেভাবে রাজনীতিকরণ করা হচ্ছে সেটা নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ে। কিন্তু পশ্চিমবঙ্গে ভোট আর এক বছরের মধ্যেই, আগামী বছর আমাদের এর মধ্যে নতুন সরকার গঠনও হয়ে যাবে 2026-এ। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্দেশ্য নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছিলেন, যে বিজেপির প্রচার উনি আটকাবেন, বিজেপির এই জাতীয় আবেগ এবং এই হিন্দুত্ব হাওয়া তিনি আটকাবেন, অভিষেক যদি ফিরে এসে এই দলের লাইনেই বলতে শুরু করেন, একইভাবে অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তোলেন, অমিত শাহ পদত্যাগ দাবি করেন, তারপর উনি যদি বলেনও যে আমি নিরাপত্তা দেশে যখন আমরা সবাই একসুরে কথা বলি, সেটা কি জনমানুষে খুব ভালোভাবে যাবে? তখন কি আর কি দলে যে এখন যে সুর, সেই সুরের থেকে ভিন্নভাবে পাবলিক দেখবে? একেবারেই দেখবে না। কারণ তখন বিজেপি অলরেডি যে হাওয়াটা তুলতে শুরু করেছে, যে পাকিস্তানের সুরে কথা বলছে তৃণমূল কংগ্রেস। অভিষেক যখন নেতাজি বিমানবন্দরে নামবেন তখন দেখবেন হাওয়া বদল হয়ে গেছে। এবং দেখা অভিষেক কিভাবে এই বদলে যাওয়া হাওয়ার সঙ্গে নিজেকে খাপ খাওয়াবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।